যেমনটি দেখছেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জনসাধারণের যে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততার যেই প্রভাব সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার জুড়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং সব পেশার মানুষ, সব শ্রেণী সব বর্ণের মানুষ আজকের এই গণমিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বেলা 3টায় শুরু হওয়া সেই গণমিছিল কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগের দিকে কিন্তু এগিয়ে চলছে আমরা যেমনটি দেখছি দর্শক। এবং আজকের এই গণমিছিল থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাস খুলে দিতে হবে। সেই সাথে সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন যে ঢাকা মার্চ কর্মসূচি তারা কিন্তু অংশগ্রহণ করবে। সেই সাথে এই সরকারের পদত্যাগের কথাও কিন্তু তারা আজকের এই গণমিছিলের যেই সংক্ষিপ্ত সমাবেশ সেই সমাবেশে কিন্তু তারা জানিয়েছেন দর্শক। দর্শক যেমনটি দেখছেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জনসাধারণের যে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততার যেই প্রভাব সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার জুড়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং সব পেশার মানুষ, সব শ্রেণী সব বর্ণের মানুষ আজকের এই গণমিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বেলা 3টায় শুরু হওয়া সেই গণমিছিল কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগের দিকে কিন্তু এগিয়ে চলছে আমরা যেমনটি দেখছি দর্শক। এবং আজকের এই গণমিছিল থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাস খুলে দিতে হবে। সেই সাথে সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন যে ঢাকা মার্চ কর্মসূচি তারা কিন্তু অংশগ্রহণ করবে। সেই সাথে এই সরকারের পদত্যাগের কথাও কিন্তু তারা আজকের এই গণমিছিলের যেই সংক্ষিপ্ত সমাবেশ সেই সমাবেশে কিন্তু তারা জানিয়েছেন দর্শক।